আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তো হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে খোলা মাঠে বসে আজকে আমরা ইফতার করব। আমাদের বাজেট কিন্তু খুবই সীমিত, মাত্র 100 টাকার মধ্যে আজকে আমরা কি কি ইফতার আইটেম পাই সেটাই দেখার বিষয়। আর আজকে আমরা এই ইফতার করার জন্য চলে এসেছি শহর থেকে একটু দূরে। এই বাজারের একটি দোকানে আমরা দেখতে পেলাম যে ইফতারের মেন আইটেমগুলো এখানে বিক্রি হচ্ছে। আমরা আর দেরি না করে সবগুলো আইটেমই অর্ডার করে ফেললাম। আমাদের ইফতারি তো এবার কেনা শেষ, এবার আমরা চলে যাব আমাদের সেই নির্ধারিত স্থানে যেখানে বসেই আমরা মূলত ইফতারটি করব। গ্রাম তো বরাবরই আমাদের অনেক পছন্দের, আর এই জায়গাটিও ঠিক একদম আমাদের মনের মতন। আর এখানে এসে দেখতে পেলাম একটি বিশাল টমেটো ক্ষেত, যেখানে হাজার হাজার টমেটো ধরে আছে, পড়ে আছে, কিন্তু নেওয়ার মতো কেউ নেই। এখানে এসে একটু হতাশই হলাম, কারণ এখানে যে ডিপ মেশিনটা চালু থাকে সেটা আজকে দেখলাম বন্ধ। একটু মনটা খারাপই লাগলো। এখানকার পরিবেশটা অনেক শান্ত এবং নিরিবিলি ছিল, এবং সাথে অনেক বাতাসও বইছিল। আমাদের তো অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল আরো অনেকক্ষণ এখানে বসে থাকি। এরকম পরিবেশে গিয়ে তো আমরা দুবোন আনন্দেই ডুবেছিলাম। আর কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে, তো এখন থেকে আমরা প্রস্তুতি নিতে শুরু করব। রোজার মাসে প্রতি বছরই আমরা এভাবে ইফতার করে থাকি, আর সবাই মিলে একসাথে ইফতার করার মজাটা কিন্তু আলাদা। এক এক করে সবগুলো আইটেম দিয়ে এখন আমরা ইফতার বানাবো। আমরা যেহেতু রোজা না, তাই আমরা ইফতারের সময়ের আগেই খাবারগুলো টেস্ট করে দেখছিলাম। খাবারগুলো কিন্তু বেশ মজার ছিল, আমাদের ভালোই লাগছিল। হঠাৎ করেই প্ল্যান যে আমরা ইফতার করব। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে 100 টাকার মধ্যে ইফতার করা। এখানে ইফতারের প্রায় সব আইটেমই আমরা নিয়ে ফেলেছি। আছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ছোলা, মুড়ি আর 1 লিটারের একটি পানির বোতল। আমরা তো গল্প করতে করতেই সব কাজ সেরে ফেলছি, আর গল্প করতে করতে কাজ করলে কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়। এই রোজার মাসে কিন্তু প্রায় সব ধর্মাবলম্বীর মানুষরাই ইফতারের আয়োজন করে থাকে, এবং আমাদের প্রতিবেশী মুসলিমরাও কিন্তু আমাদের বাসায় বিভিন্ন ইফতারের আইটেম দিয়ে থাকে, এবং আমরা সেগুলো স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে থাকি। আজকে আমাদের ইফতারের আইটেম কম হলেও ইফতার বানানোটা কিন্তু খুব মজা হয়েছিল। ইফতার শেষ করেই আমরা টমেটো ক্ষেতের দিকে চলে গেলাম। টমেটোগুলো দেখতে এতটাই আকর্ষণীয় ছিল যে ওইখানে না গিয়ে আর থাকতেই পারলাম না, এবং ওইখান থেকে একটি টমেটো ছিঁড়েও নিলাম। আর আজকের ওয়েদারটা তো সত্যিই খুব অসাধারণ ছিল, এত বাতাস বইছিল। আজকের ওয়েদারটি এত ভালো ছিল যে এখান থেকে তো যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু ওইদিকে সন্ধ্যা নেমে আসছিল, যেতেই হবে বাসায়। আজকের ব্লগটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ক্ষেত থেকে পাকা টমেটো ছিঁড়ে নিলাম, টমেটো ক্ষেত থেকে। এটা তো বুঝতেইছে যে আমরা একটু মজা করতেছি। আমার বোনকে একটু খাইয়ে দিই, ছোট বোনকে।